মুসলমান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তির হাত থেকে, যে ব্যক্তির মুখ থেকে, যে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান। তাই আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আপনারা যারা নিয়ে আছেন সকলে জানেন গত আজকে রাত্রটা কিভাবে কেটেছে ঢাকাবাসীর, কিভাবে কেটেছে ক্যান্টনবাসীর, কিভাবে গোটা জাতিকে আরেকটা ব্ল্যাকমেইল করে একটা প্রতিবিপ্লব সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আল্লাহ দেশটাকে হেফাজত করুক, আল্লাহ গোটা দেশের উপর খাস রহমত নাযিল করুক। বিশেষ করে আমরা যেখানে আছি আমাদের এলাকায় নিজ নিজ অবস্থান থেকে আমাদের সংখ্যালঘু ভাই তাদের সহায় সম্পদ এবং আমাদের পারস্পরিক একে অপরের সমস্ত প্রতিশোধ স্পৃহা দূর করে, আমরা যেহেতু মুসলিম, আমরা সরকার দু আলমের উম্মত, অতএব আমরা সরকার দু আলমের দেখানো পথ এবং মত অনুযায়ী মক্কা বিজয়ের সেই শিক্ষা এবং সূরা নসরের সর্বশেষ শিক্ষাকে কাজে লাগিয়ে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করব, এই সমাজকে গঠন করব। আমাদের অমুসলিম ভাইদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার দায়িত্ব আমাদের এবং আমাদের আশপাশে একে অপরের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার দায়িত্ব। কথায় আছে ছাড়বেন ছেড়ে দেন না, আল্লাহ বিচার করেছে। আপনারা দেখেছেন আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ রক্ষা করেছেন। আগে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, আমাদের কলিজা হৃদয় স্পন্দন আব্বাস কাজী সাহেব মোহাম্মদ হোসেন জাইদুল সাহেবকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আজকে 12 বছর উনি দেশের বাইরে, উনি মায়ের জানাজাও দিতে পারেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ শরীরে দেশে ফিরে এসে আবার আপনাদের খেদমতে নিয়োজিত হতে পারে। উনি অসুস্থ, আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনারা সবাই এই আন্দোলনে, গোটা আন্দোলনে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সবাই জন্য আপনারা দোয়া করবেন। তারা যেন সুস্থ হয়ে ওঠেন, শহীদদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, তাদের পরিবারগুলো যেন এই শোক সইতে পারেন, কারণ যার যায় সেই বুঝে শোকটাকে বলে। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আল্লাহ যেন দেশের উপরে রহমত নাযিল করেন, এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জনাব কাইকুবাদ সাহেব, ওনার ব্যাপারে শুধু আমি একটা বাক্য আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশে মানুষ নির্বাচিত করলে একজন এমপি পান বা একজন মন্ত্রী পান, কিন্তু এমপি আর মন্ত্রী এই গণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি কিন্তু কোন এলাকার মানুষের নেতা না, তিনি কিন্তু এই জাতির জন্য আল্লাহ তাআলা রহমত, এই পুরা জাতির জন্য। কারণ আপনাদেরকে আমি শুধু একটু কথা বলি, আল্লাহ তাআলা ওয়াজ মাহফিল বিভিন্ন পারপাসে সারা দেশে বিভিন্ন জায়গায় যায়। আমার মনে হয় না মানে এমন কোন আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, বড় বড় আলেম, যিনি ওনার স্মৃতি বলতে গিয়ে এতটুকু না বলছে যে আমার ওনার সাথে একবার খাইছি, ওনার সাথে বসছি, উনি আমার সাথে এই সম্পর্ক মানে কোন মদিনা শরীফ, মক্কা শরীফ হোক, মানে দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, বিষয়টা হলো উনি কোন অঞ্চল ভিত্তিক নেতা না, উনি হলেন এই জাতির, এই পুরো জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। বিশ্বাস করে আমার এই বক্তব্যটা, এই শব্দটা কোন পলিটিক্যাল বক্তব্য না, এটা কোন রাজনৈতিক অনুভূতি, এটা আমার এই আজকে 17 বছর পুরাতন আমার দেখা। এবং ওনার দরদ রাত্রে, গভীর রাত্রে যখন কখনো যদি ফোন করতেন, দীর্ঘদিন পর্যন্ত আমরা জালিমের জুলুমের শিকলে বন্দী ছিলাম, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর শোকাগ্রস্ত মা আওয়াজ করে কান্না পর্যন্ত করতে পারবেন, প্রিয়জনকে হারিয়ে ধারে ধারে ঘুরে বিচার দূরের কথা সন্ধানটা পর্যন্ত বের করতে পারে নাই। এমন কত পরিবারের ভাঙা, আল্লাহ কত পরিবারের অন্তরে জমে থাকা দুঃখ তুমি রহমান, তুমি কারীম, তুমি আহকামুল হাকিম হিসেবে বিচার করেছো। আমরা তোমার বিচারে সন্তুষ্ট। ওই জালিমরা তাদের পরিণাম ভোগ করেছে, তারা বলেছে দেশের মানুষ পালাতে পারবে না, তারা নিজেরাই পালানোর জায়গা খুঁজে পায় না। তুমি তোমার ওয়াদা পুরা করেছো, তুমি আমাদেরকে তোমার ওয়াদা মতো, তোমার দিন মতো, তোমার হুকুম মতো নতুন রাষ্ট্র গঠন করার তৌফিক দাও। আমাদের দেশে তুমি ইনসাফের দেশ বানিয়ে দাও, তোমার নবীর সুন্নাহ জমিন কায়েম করে দাও। এই দেশে যত মুসলিম ভাইরা
গত 15 বছরের জীবন দিয়েছে, যে জুলুম নির্যাতন আল্লাহ মৃত্যুবরণ করেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, এই জালিমদেরকে হটাতে গিয়ে দেশগুলো ছাত্র ভাইরা জীবন দিয়েছে, সাতবার চত্বরে হাজার হাজার আলেমরা জীবন দিয়েছে। আল্লাহ সমস্ত শহীদের শাহাদাতকে কবুল করুন। আজ আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি, এত রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তুমি দেওয়া হবে। আল্লাহ যারা জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে তাদের মধ্যে একজন আমাদের জনাব কাজী ওনার পরিবার আল্লাহ নিজের মায়ের জানাজা থেকে সন্তান বঞ্চিত হওয়া, এর চেয়ে বড় দুঃখ আর কষ্ট কিছুই হতে পারে না। আল্লাহ এই সব দুঃখ কষ্ট তিনি বরদাস্ত করেছেন, সফর করেছেন। আল্লাহ তুমি এর উত্তম বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে ওনাকে দিয়ে দাও। সুস্থতার সাথে প্রিয় জন্মভূমিকে ইজ্জতের সাথে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ এই জাতীয় মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো থেকে আজ পর্যন্ত যারা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে, কেউ কমিটিতে, কেউ শিক্ষক হিসেবে, সকলকে তুমি কবুল এবং মঞ্জুর করো। আমাদের কেউ কামাল ভাই এখানে উপস্থিত আছে, পরাপক্ষের কথা এই মাদ্রাসার সেক্রেটারি থাকার পরেও 16-17 বছর প্রতিষ্ঠানে কলম রাখতে পারে নাই। আল্লাহ প্রতিষ্ঠানের কল্যাণে ওনাকে অবদান আমার রাখা, মাদ্রাসার খোঁজখবর আমার সাথে আরো ভালোভাবে আমার তৌফিক দান করো। আমাদের ওপর ভাই সহ, মাওলানা আমির সাহেব সহ এই মাদ্রাসার যারা মুরব্বী উস্তাদরা আছেন, শিক্ষকরা আছেন, ছাত্ররা আছেন, সবাইকে কবুল করো। এই দেশের সমস্ত মাদ্রাসাকে তুমি কবুল করো, মসজিদগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের দোয়াগুলো তোমার রহমান কারীম রসিলায় কবুল করো। সমস্ত হানাহানি, মারামারি, অত্যাচার, জুলুম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين।